একেবারে প্রকাশ্য ভরসন্ধ্যায় নদিয়াতে সৌমি ও শ্রেয়া নামের দুই ছাত্রীর কি ধরে টানাটানি করলো যুবকের দল, কিন্তু শেষমেশ খাতাতেই কিভাবে সন্তুষ্ট হলো তারা দেখুন। তবে কি সন্ধে নামলেই বারবার ঘটবে এমন আশ্চর্যময় ঘটনা? কেন বারবার পরিবারের কম বয়সী মেয়ে থেকে শুরু করে বাড়ির বউদের সাথে ঘটানো হচ্ছে এমন কাণ্ড? তবে কি তাদের জ্বালায় অতিষ্ঠ হয়ে সন্ধ্যা নামলেই ঘরবন্দি হয়ে পড়ে থাকতে হবে? কেন এই জ্বালাতেই বারবার বাড়ির মহিলাদের টার্গেট করা হচ্ছে দুর্বলের ওপর সবলের অধিকার প্রয়োগ করতে? আবারও যেন নদিয়া সেই একই ঘটনার সাক্ষী থাকলো। শ্রেয়া আর সৌমি নামের দুই ছাত্রীর সাথে ঘটানো হলো এমন কাণ্ড। দেখুন একা পেয়ে তাদের সাথে কি এমন ঘটলো। ছিনতাইবাজদের বাজারও প্রতিদিন সমান যায় না, আজ একেবারেই মন্দা। চলতি মাসের মধ্যেই দুবার এই রকমই এক ভর সন্ধ্যায় এক গৃহ শিক্ষিকা এবং দুই ছাত্রীর কাছ থেকে মিলেছিল মোবাইল সহ বেশ কিছু টাকা পয়সা। তবে আজ যেন শুধুই কম্পিউটার নোট ছাড়া আর কিছু জুটল না কিছুই। শহরে এত সিসি ক্যামেরার ছড়াছড়ি, অথচ কোনো ছিনতাইয়ের রহস্য উদ্ঘাটন হচ্ছে না। সন্ধ্যা তখন আনুমানিক 7টা হবে। শান্তিপুর শহরের 5 নম্বর ওয়ার্ডের সৌমি দত্ত এবং শ্রেয়া কর অন্য আর 5টা দিনের মতোই সাইকেল চালিয়ে শ্যামবাজার কম্পিউটার সেন্টার থেকে ফিরছিল বাড়িতে। ব্যাগ অ্যান্ড ব্যাগের দোকান ছাড়িয়ে কিছুটা অন্ধকারের মধ্যে থেকে হঠাৎ একই মোটরসাইকেলে দুই যুবক এসে তাদের সাইকেলের সামনের ঝুড়িতে রাখা ব্যাগ নিয়ে দেয় চম্পট। যদিও তারা দুজনেই 8ম শ্রেণীতে পড়া ছাত্রী, তাই হতভম্ব হয়ে চেঁচামেচি করতে পারেনি। এরপর কয়েকটা পথচলতি মানুষজন এবং দোকানদারকে জানানোর পর সকলে জড়ো হন। যদিও সুভাষ সংঘ ক্লাবের সামনে দিয়ে অনেকক্ষণ আগেই অদৃশ্য হয়েছে তারা। ওই দুই নাবালিকা এলাকাবাসীর মোবাইল থেকে ফোন করে পরিবারকে জানালে বাবা সীতানাথ কর এসে মেয়েদের নিয়ে যায়। কিন্তু এমনভাবে আর কতদিন? তবে কি সন্ধে নামলেই বাড়ির মেয়ে থেকে শুরু করে গৃহবধূদের থাকতে হবে? এদের জ্বালায় ঘরবন্দি? এই প্রশ্নের উত্তর এখন শুধু অপেক্ষার। কোথায় কোথায় গিয়েছিলে তুমি? এদিকে কম্পিউটারে। কোথায় কম্পিউটার শেখো? আইডিসি শ্যামবাজার। আচ্ছা, ফেরার সময় কোথায় হয়েছে ঘটনাটা? ওই তো ওই অন্ধকার ওই জায়গাটা। সুভাষ সংঘের আগে কজন ছিল মোটরসাইকেলে? দুজন। মুখে কিছু মাস্ক লাগানো ছিল বা কিছু এরকম? সামনের জন্য লাগানো ছিল। আর পেছনের জন্য? না, পেছন তো মুখ খোলা ছিল। তোমাদের ব্যাগে কি কি ছিল? দুটো ডায়েরি আর জব শিট। এই সাইকেলে ঝাঁকাতে কি মানে পেছন দিক থেকে আসছিল কি ওরা? হ্যাঁ। এসে তুলে নিল ওটা? তারপর তোমরা চেঁচালে না তোমরা? মানে চেঁচামেচি করলে না নিয়ে যাচ্ছে বলে? কেউ ছিল ওখানে? না, তখন ফাঁকা ছিল ওখানে। ওরা তখন কি বেরিয়ে গেল ওদিকে, সবার সঙ্গে ওদিকে জোরে গাড়ি চালিয়ে নাকি? ব্যাগের মধ্যে সেরকম মূল্যবান কি কি ছিল? মূল্যবান কিছু ছিল। কি তাও? বল। দুটো ডায়েরি ছিল আর জব শিট ছিল দুজনের। মানে পড়াশোনা সংক্রান্ত, ফোন বা টাকা পয়সা এ ধরনের কিছু ছিল না? আর ওই ওরা কি জামা পরেছিল মনে পড়ছে? পিছনের জন পরেছিল ব্লু কালার একটা সোয়েটার আর সামনের জন সাদা। আচ্ছা, এরকম আগে কখনো হয়েছে এরকম? তুমি আর কে যাচ্ছিলে? আমি আর আচ্ছা, ওর নাম কি? সৌমি। একই সঙ্গে পড়াশোনা করো? কোন ক্লাসে? 8। কোন স্কুলে? দুজনেই? বাড়িতে ফোন করেছো, জানিয়েছো বাবা মাকে? কি নাম তোমার? নাম কি? শ্রেয়া। তো ওর নাম কি? হ্যাঁ।